তাড়াতাড়ি চলো। প্রত্যেক বছরে কিন্তু এরকম হয়, প্রত্যেক বছরে। তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। এই গাড়ি করে তো এই মানুষটা জ্বর, সর্দি, কাশি এবং আজকে খুব শ্বাসকষ্ট হচ্ছে বলে আমরা এনাকে কলকাতা বা কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, গ্রামে এতটাই পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছি না বলে আমরা কলার ভেলায় করে এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি। এই আমাদের কাছে রিপোর্ট আছে ওনার, এইসব কাগজপত্র নিয়ে আমরা কলকাতা হসপিটালের জন্য বেরিয়েছি। মানে আপনাদের এলাকায় কি সমস্যা হচ্ছে বলে এইরকম পরিস্থিতি? আমাদের এলাকাতে প্রতি বছর বৃষ্টির সময় প্রায় 5 থেকে 6 মাস এইভাবে পানির ভিতরে ডুবে থাকে এবং আমরা এইভাবে কেউ অসুস্থ হলে ভেলা ছাড়া আমাদের কোনো উপায় নেই মানে রাস্তা বা বেরিয়ে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, মানে আপনারা কোথায় যাচ্ছেন এখন? এখন আমরা এনাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বেরিয়েছি। কলকাতায় কোনো বড় হসপিটালে না নিয়ে গেলে এখন খুব প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। এখন এই অবস্থাতে আমাদের যত তাড়াতাড়ি পারি আমরা একে হসপিটালে না নিয়ে গেলে হয়তো এনার অসুবিধা হয়ে যেতে পারে। আচ্ছা, আপনারা এই যে পরিস্থিতি কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা এখানে লোকাল মেম্বার বা আমাদের যে এমএলএ সবাইকে এর আগেও আমরা অনেকবার। আচ্ছা, তার কোনো সুরা হয়নি? না, তার কোনো সুরাও হয়নি। প্রত্যেকবারে এরকমই আমরা এত জলের ভিতরে বসবাস করি। একটা বাচ্চা স্কুলে নিয়ে যায় কাঁধে করে, একটা রুগী নিয়ে যেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই। খুবই অসুবিধার ভিতরে আমরা। গ্রামের অবস্থা খুবই খারাপ, গরিব গুলো মানুষের অবস্থা খুবই খারাপ। কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই। এক কলসি জল আনতে গেলেও কলার ভেলা, যদি ভেলা না থাকে জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না। স্কুলে যেতে হচ্ছে বাচ্চাকে কাঁধে করে নিয়ে, কলার ভেলায় করে নিয়ে যেতে পেশেন্টকে হসপিটালে। এইরকম পরিস্থিতির ভিতরে আমরা বসবাস করছি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, উনি যেন বিষয়টা ইমিডিয়েটলি দেখে। আমাদের বাচ্চাদের খুবই অসুবিধা। অ্যাকচুয়ালি কলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই, তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিই। অ্যাকচুয়ালি জল জমার ব্যাপারটা তো মানে প্রশাসনের সর্বস্তরেই জানে যে এই জল জমছে বলে ইছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে এবং এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে। ইছামতি কিন্তু সংস্কার শুরু হয়েছে, এই নিয়ে মানে টেন্ডার করা হয়েছে, টেন্ডার পাস হয়েছে, টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক অর্ডার তারা কিন্তু কাজ করছে। ইছামতি সংস্কার চলছে এবং কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে, কারণ ইছামতিটা আগে নিচু না করলে পদ্মা যমুনার জলটা ওখানে নামবে না। সেই জন্য মানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের আমরা এই বিষয়টা আমরা জানাবো নিঃসন্দেহে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইছামতি সংস্কার করার পরপরই আমরা যাতে যমুনা এবং পদ্মার সংস্কারে নামতে পারি। আর আমরা যেটা আপনি বলছেন যে এলাকায় মানে ভেলায় করে নিয়ে যাচ্ছে, আমরা নিশ্চয়ই, আমি প্রধান, আমি কখনোই চাইবো না যে সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করুক, কিন্তু আমি কিন্তু এই কদিন যেভাবে আমি ভিজিট করছি তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই। তবে আমরা এটা যদি হয়েও থাকে আমরা নিঃসন্দেহে, আমি প্রধান হিসেবে চাইবো না যে এটা হোক। আমি তো সাধারণ মানুষের মানে পরিষেবা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছি। আচ্ছা, তাহলে কি মানুষের এই সমস্যার সমাধান হবে? নিঃসন্দেহে আমরা তো সমস্যার সমাধান করার জন্যই আমরা মেম্বার, প্রধান, আমরা সর্বস্তরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।